সপ্তাহের প্রতিটি দিনই আল্লাহর দান, কিন্তু জুমার দিন বড্ড আলাদা। এটি মুমিনের জন্য সাপ্তাহিক ঈদের দিন। এই দিনেই সৃষ্টি হয়েছিল মানব জাতি, আবার এই দিনেই ফুরিয়ে যাবে এই পৃথিবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব দিনের মধ্যে জুমাবার হলো শ্রেষ্ঠ। আজকের এই দিনটি কি আমরা হেলায় হারিয়ে ফেলবো, নাকি আল্লাহর প্রিয় বান্দা হিসেবে নিজেকে তার রহমতের চাদরে জড়িয়ে নেব? আসুন জেনে নিই এই পবিত্র দিনে আল্লাহর ভালোবাসা পাওয়ার বিশেষ 6টি আমল। প্রথমেই নিজেকে পবিত্র করুন। আজকের দিনের প্রথম আমল উত্তম রূপে গোসল করা, পরিষ্কার পোশাক পরা এবং সুগন্ধি ব্যবহার করা। নিজেকে এমনভাবে সাজান যেন আপনি মহান রবের দরবারে হাজিরা দিতে যাচ্ছেন। এই প্রস্তুতি আপনার গুনাহ মাফের উসিলা হতে পারে। দ্বিতীয় আমল, সবার আগে মসজিদে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সবার আগে মসজিদে যায় সে যেন একটি উট কোরবানি করল। ফেরেশতারা আজ খাতা খুলে বসে আছেন আপনার নাম লেখার জন্য। দেরি করবেন না, রবের ডাকে সারা দিন সবার আগে। তৃতীয় আমল, সূরা কাহাফ পাঠ করা। আজকের দিনে যে ব্যক্তি সূরা কাহাফ পাঠ করবে, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত তার জীবন নূরে আলোকিত থাকবে। দাজ্জালের ফিতনা থেকেও সে নিরাপদ থাকবে। তাই অন্তত জুমার দিনে এই সূরাটি তেলাওয়াত করতে ভুলবেন না। চতুর্থ আমল, প্রিয় নবীজির উপর দরুদ পড়া। জুমার দিনে আমাদের পাঠানো দরুদ সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করা হয়। আপনার সালাম পৌঁছে যাবে প্রিয় হাবিবের রওজায়। পঞ্চম আমল, খুতবার সময় চুপ থাকা। যখন ইমাম খুতবা দেন তখন কোনো কথা বলবেন না, এমনকি কাউকে চুপ করো বলাও নিষেধ। খুতবা শোনা জুমার নামাজেরই অংশ। হৃদয়ের কান দিয়ে খুতবা শুনুন, আল্লাহর রহমত বর্ষিত হবে। আর শেষ আমলটি হলো দোয়া করা। জুমার দিনে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এমন একটি সময় আছে যখন বান্দা যা চায় আল্লাহ তাই কবুল করেন। হে ভাই ও বোনেরা, হয়তো এটাই হতে পারে আমার জীবনের শেষ জুমা। আসুন অনুতপ্ত হৃদয়ে আল্লাহর কাছে ফিরে আসি। দু চোখের পানি ফেলে বলি, হে আল্লাহ, তুমি আমাদের ক্ষমা করো, আমাদের আজকের জুমাকে কবুল করো, আমিন। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ।